নবীজি বলেন দুইটা কালেমা, দুটি শব্দ আল্লাহর কাছে খুবই প্রিয়, মুখে উচ্চারণ করা একেবারেই হালকা, আর কিয়ামতের দিন এই শব্দ দুটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাকে ভারী করে দিবে। সেই শব্দ দুটি হলো, প্রিয় ভাই সব, সেই কঠিন হাসরের ময়দানে সমস্ত মানব গোষ্ঠীকে একত্রিত করা হবে। আমল নামা বলতে সেখানে বোঝানো হয় আমল নামা উপস্থিত করা হবে, যাতে মানুষের সকল ধরনের কর্মগুলিকে লিপিবদ্ধ করে রাখা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب। আর আমলনামার সামনে রাখা হবে, তাতে যা লেখা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত এবং সন্ত্রস্ত দেখতে পাবেন। আল্লাহ তাআলা বলছেন, আখিরাতের প্রতি ঈমান আনার অর্থই হলো যে মানুষের জন্ম এক বিশেষ উদ্দেশ্যে হয়েছে। সে এক দায়িত্বশীল সত্তা, তাকে এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে, সে অনুযায়ী তাকে আমল করার দায়িত্ব দেওয়া হয়েছে এবং তা পরিত্যাগ করে ইচ্ছা মতো জীবন যাপন করতে পারবে না। এক কথায়, যে ব্যক্তি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া, উপাস্য নাই, মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথা যারা ঘোষণা করলো, তাদের জীবনকে তারা দুইটা ভাগ করতে পারবে না। এক ভাগে আল্লাহর কথা মানবো, আর এক ভাগে নিজের ইচ্ছা মতো চলবো। নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর কথা মতো, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি আরেকজনের কথা মতো। জীবনকে দ্বিধা বিভক্ত করার কোন ইখতিয়ার কোন মুসলমানকে দেওয়া হয় না। আর মনে রাখতে হবে, যে ব্যক্তি মুসলমান তাকে কোরআনের আইন মেনে চলতে হবে। এখানে যা হালাল করেছে তাই গ্রহণ করতে হবে, যা হারাম করেছে তা বর্জন করতে হবে, যা আদেশ করেছে তা মানতে হবে, যা নিষেধ করেছে তার থেকে ফিরতে হবে। এই কাজ যারা করে তাদের নাম মুসলমান। জোরে বলেন, তাদের নাম মুসলমান। এর বিপরীত যারা, তাদের পরিচয় হচ্ছে মুনাফিক। এর বিপরীত যারা মুসলমান নামধারী, এর বিপরীত যারা, তাদের পরিচয় কি? মুনাফিক। মানুষের জীবন পরকালের আলোচনা করতে গিয়ে একটা ভূমিকা দেওয়া দরকার, তা না হলে বুঝে আসবে না। মানুষের জীবন মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায় না, মৃত্যুর সাথে আরেকটি জীবন আছে। ওই জীবনে আমাদের সকলকে উঠতে হবে। প্রিয় ভাই সব, মানুষ তো জীবন দিতে পারে, অর্থ দিতে পারে, সব দিতে পারে, কিন্তু নিজের মা বাপের ধর্ম পরিত্যাগ করা মানুষের পক্ষে সহজ না কঠিন? বলেন সবাই, সহজ না কঠিন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, তখন কাফেরেরা নিজেদের বাপ মায়ের 14 গোষ্ঠীর ধর্ম পরিত্যাগ করে ইসলামে এসেছিলেন। এটা কি রাসূল জাদু করেছিলেন? নাউজুবিল্লাহ, জাদু করেননি। তিনি তাদেরকে এই কথাটা বুঝাতে সক্ষম। আমাদের ভাগ্য কত সুপ্রসন্ন, আমরা ভাগ্যবান, কারণ কোরআন শোনার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। তারাই তো শ্রেষ্ঠ ভাগ্যবান যারা কোরআন শোনার সুযোগ পায়, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন বোঝে, যারা কোরআন আমল করে। তাদের থেকে সৌভাগ্যবান আর কে হতে পারে? গোটা বিশ্বের বুকে সর্বশ্রেষ্ঠ সৌভাগ্যবান জাতি হচ্ছে মুসলমান। আমি যদি প্রশ্ন করি পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবান জাতি কারা, কি জবাব দিবেন? কারণ কোরআনে কারীম এ জাতির কাছে অবিকৃত, অকৃত্রিম উপায় এ জাতির কাছে মাহফুজ আছে, যা বিশ্বের কোন
জাতির কাছে তাদের ধর্মীয় কিতাব অবিকল ভাবে নাই। এদিক থেকে আমরা সৌভাগ্যবান জাতি। আবার যদি প্রশ্ন করি, এই পৃথিবীর ভিতরে হতভাগ্য জাতি কারা, আপনারা কি জবাব দিবেন? জানেন না বোধহয়। হতভাগ্য জাতি এই মুসলমান। কারণ কোরআনে কারীমের মতো আজিম একখানা কিতাব যাদের কাছে আল্লাহ পাক আমানত হিসাবে দান করেছেন, এই কোরআনে কারীম থেকে যারা হেদায়েত নিতে পারলো না, উপকৃত হতে পারলো না, কোরআন দিয়ে ভাগ্যের পরিবর্তন করতে পারলো না, ভাগ্যকে সুপ্রসন্ন করতে পারলো না, তাদের চাইতে হতভাগ্য, তাদের চাইতে দুর্ভাগা পৃথিবীতে আর কে হতে পারে? আজ পৃথিবীতে যদি আমরা তাকাই তো দেখতে পাবো সব থেকে বেশি মার খাচ্ছে মুসলমানেরাই। দুনিয়ার যেদিকে তাকান সেদিকেই মুসলমানেরা নির্যাতিত, নিগৃহীত, মার খাচ্ছে, ক্ষুধায় কষ্ট পাচ্ছে, লাঞ্ছিত, নিগৃহীত হচ্ছে। তাহলে তার অর্থ কি এই ধরে নেওয়া হবে যে কোরআন থাকবে যে জাতির কাছে, সে জাতি পৃথিবীতে সবচাইতে লাঞ্ছিত, নিগৃহীত, অবহেলিত হবে, মার খাবে, ক্ষুধা দারিদ্র তাদেরকে পেয়ে বসবে, তারা শ্বাস করার সময় পাবে না? এটাই কি ধরে নিতে হবে? না, বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, কোরআনে কারীম আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি এই জন্যে যে কোরআন আপনার ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করে দেবে, আপনাকে সৌভাগ্যবান বানাবে। কোরআন আপনার ভাগ্যকে বিলম্বিত করবে, পর্যদস্ত করবে। আপনি ভাগ্যহারা হবেন, হতভাগ্য হবেন। এই জন্য তো কোরআন দেয়নি, কোরআন দিয়েছি ভাগ্যকে চমকায় দেওয়ার জন্য। যে কোরআন এলো, কোরআনের ধারক বাহকদের ভাগ্যের উন্নতির জন্য সেই জাতি আজ কোরআন হারা হয়ে, কোরআন ছাড়া হয়ে পৃথিবীতে লাঞ্ছিত, অবমানিত। কোরআনই পারে একটা জাতিকে সঠিক পথ প্রদর্শন করতে। কোরআন পারে একটা জাতির আকীদা, বিশ্বাসকে দৃঢ় করে দিতে, বদ্ধমূল করে দিতে। সত্যিকারের মানুষ বানাতে পারে কোরআন। মানুষ বানাতে পারে কে? কোরআন। আমি এই জন্য মাঝে মধ্যে বলি, এই পৃথিবীতে যদি কোরআন না আসতো, এই পৃথিবীতে যদি নবী না আসতেন, এই পৃথিবীতে যদি আল্লাহ নবী না পাঠাতেন, কোরআন না দিতেন, কিতাব না দিতেন, ইসলাম না দিতেন, শুধু মানুষ পৃথিবীতে বাস করত, তাহলে এই বিশ্বের সমস্ত মানব মণ্ডলী যেখানে বাস করত, এই পৃথিবীটা মানুষের পৃথিবী বলা চলতো না। এই পৃথিবী হতো একটা পশুর বিচরণ ক্ষেত্র। কোরআন মানুষকে মানুষ বানিয়েছে। আমি ভূমিকা লম্বা করব না, যেহেতু আপনাদের ফিরে যেতে দেরি হবে রাতে, আর আমার সামনে কথা আছে নিতান্ত কম না, যেহেতু কথাগুলি আপনাদের শুনতে হবে। সেই কথাগুলি, যে কথাগুলি বিশ্বাস করলে, আমল করলে সত্যিকারের মুত্তাকি হওয়া যাবে এবং ঈমানের দাবিতে সত্যবাদী হওয়া যাবে, সেই কথাগুলি তো শোনাতে চাই। এই কথাগুলি আপনাদেরকে আপনাদের মনের ভিতরে বদ্ধমূল করে নিতে হবে, মুখস্থ করতে হবে। এই ফর্মুলা আমার নয়, যে ফর্মুলা দিয়ে বিশ্ববাসীকে, মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকারের মানুষ বানাতে চান, মুমিন বানাতে চান, এই ফর্মুলা কার দেওয়া? আল্লাহ পাকের। জোরে বলেন কার? আল্লাহ পাকের দেওয়া ফর্মুলা। কথা লম্বা না করে যেখান থেকে কালকে ছেড়েছিলাম সেখান থেকেই শুরু করা যাক। আর প্রথমে তো আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চেয়ে নিয়েছি, আর তার পবিত্র নামেই শুরু করেছি। আলোচনা যেখান থেকে করব নিশ্চয়ই আপনাদের মনে আছে, সূরা বাকারার 3য় রুকু। বিসমিল্লাহ। ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب
ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين। পূর্ব পশ্চিমে মুখ ঘুরানো, পূর্ব পশ্চিমে মুখ ফিরানো, এটাই পুণ্যবান নেককার সৎকার হওয়ার জন্য যথেষ্ট নয়। প্রকৃতপক্ষের মুমিন নেককার হওয়ার জন্য যে শর্তগুলি আল্লাহ পাক আরোপ করেছেন তা হচ্ছে, এক নম্বরে কি মনে আছে? এত আস্তে আস্তে বলতেছেন, মনে হয় আপনি নিজেও শুনতেছেন কিনা তাও সন্দেহ। এর এক নম্বরে হচ্ছে, কিছু আবার চালাক লোক আছে, তারা সহজে কোনো কথার জবাব দেয় না। তারা ভাবে যে জবাব না দেওয়াই বুদ্ধিমানের কাজ, কোনটা বলে কোন প্যাচে পড়ি। আল্লাহ পাক আমাদের জেহেন শক্তি, স্মৃতি শক্তি যেন বৃদ্ধি করে দেন, বলেন আমিন। আমরা যেন যা কোরআন হাদিসের শুনি তা যেন মনে রাখতে পারি, যা খারাপ কথা শুনি তা যেন ভুলে যাই, যা ভুল কথা শুনি তা যেন ভুলে যাই, আর যা হক কথা তা যেন মৃত্যু পর্যন্ত আল্লাহ স্মরণ রাখার তৌফিক দেন। এর প্রথম কথাই ছিল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। দুই নম্বরে ছিল পরকালে বিশ্বাস। এই দুটি কথা আমরা আলোচনা করে ফেলেছি। ঈমান বিল্লাহ তো আলোচনা করেছি গত বছর, আর গতকালকে আলোচনা করেছি কি বলুন তো, পরকালের উপরে বিশ্বাস। আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব ইনশাআল্লাহ ফেরেশতা এবং কিতাব, এই দুটি জিনিসের উপরে, মালাইকা এবং কিতাব। ফেরেশতার উপরে ঈমান আনতে হবে, কিতাবের উপরে ঈমান আনতে হবে। শুধু পূর্ব পশ্চিমে কতগুলো সেজদা দিলেই এতে যদি কপালে দাগও পড়ে যায়, এটি একটি উপমা আল্লাহ দিয়েছেন, একটা উপমা, একটা দৃষ্টান্ত দিয়েছেন যে পূর্ব পশ্চিমে মুখ ঘুরানো এটা একটি উপমামূলক কথা। এটাই যথেষ্ট নয়, ঈমান আনতে হবে, বিষয়টা বুঝতে হবে, আকীদাকে মজবুত করতে হবে। আজকে মালাইকা ফেরেশতা সম্পর্কে আমরা আলোচনা করব, তারপরে কিতাব সম্পর্কে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ফেরেশতাদের প্রতি ঈমান, এটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমানের পরিপূর্ণতা মাত্র। আল্লাহর উপরে ঈমানটা পরিপূর্ণ করতে হলে ফেরেশতাদের উপরে বিশ্বাস করতে হবে। এর উদ্দেশ্য শুধু ফেরেশতাদের উপরে স্বীকৃতি দানই নয়, বরং প্রকৃতপক্ষে এই বিশ্ব ব্যবস্থায় তাদের স্থান কি এটা জেনে নিতে হবে। ফেরেশতারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার আজ্ঞাবহ। এই ফেরেশতাদেরকে ইংরেজিতে অ্যাঞ্জেল বলা হয়, যার চরিত্র খুব ভালো লাগে, লোকেরা বলে অ্যাঞ্জেলিক ক্যারেক্টার, এটা ফেরেশতা ধরনের চরিত্র লোকটা, এরকম বলে থাকে। সুতরাং খ্রিস্টান হোক, ইহুদি হোক, আর হিন্দু হোক, যে কোনো জাতের লোক হোক, ফেরেশতায় তারা বিশ্বাস করে। আর এই ফেরেশতাদের উপরে তাদের বিশ্বাসটা হচ্ছে বিকৃত। কি ধরনের? কারো মতে ফেরেশতা হচ্ছে প্রকৃতির সন্তান, কারো মতে ফেরেশতা হচ্ছে আল্লাহর মেয়ে, নাউযুবিল্লাহি মিন যালিক। যার কারণে সূরা আন-নাজমের মধ্যে আল্লাহ পাক এর প্রতিবাদ করেছেন। আল্লাহ পাক বলছেন, ওরা দাবি করলো ফেরেশতা হচ্ছে আল্লাহর মেয়ে। আল্লাহ পাক বলছেন, আলাকুমুদ যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দিজা। কি হে, তোমরা ছেলেগুলি নিজেদের জন্য নিয়ে নিলে আর মেয়েগুলি আমার ভাগে ফেলে দিলে, এটা কি ধরনের অসম বন্টন? ফেরেশতাকে তারা বলেছে আল্লাহর মেয়ে, আবার কেউ বলেছে ফেরেশতারা আল্লাহর ছেলে। তারপরে কেউ কেউ বলেছে ফেরেশতা হচ্ছে আল্লাহর মদদগার, আবার কেউ কেউ বলেছে ফেরেশতা হচ্ছে মানুষের অভিযোগ শ্রবণকারী, মানুষের প্রয়োজন পূরণকারী। এখন এসব ধারণা এবং বিশ্বাসের কারণে
দুনিয়ায় শিরক এবং বিদআতের প্রচলন ঘটেছে। কোরআনে কারীম বিশ্ব ব্যবস্থায় ফেরেশতাদের অবস্থান কি সেটা পরিষ্কার করতে চায়, যাতে করে শিরকের সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায় আর তাওহীদের দরজা নির্ভেজাল ভাবে খুলে যায়। ইসলামের মূল বক্তব্যই হচ্ছে তাওহীদকে প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? তাওহীদকে প্রতিষ্ঠা করা, আর শিরক আর বিদআতের শিকড় শুদ্ধ তুলে ফেলা। এটাই হচ্ছে ইসলামের মূল আইডিয়া। কোরআনের ভাষায় স্পষ্ট করে বলা হয়েছে যে ফেরেশতারা আল্লাহর মেয়েও নয়, আল্লাহর ছেলেও নয়, তারা হচ্ছে আল্লাহর বান্দা। বলুন তো ফেরেশতারা আল্লাহর কি? কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون। কাফেররা বলে দয়াময় কাউকে পুত্র বানিয়ে নিয়েছেন। পবিত্র সেই সত্তা যার সম্পর্কে তারা এই বাজে কথাগুলি বলে, তার কোনো ছেলেও নাই, তার কোনো মেয়েও নাই। ফেরেশতারা তো তার সম্মানিত বান্দা মাত্র। ইবাদুম মুকরামুন, ফেরেশতা হচ্ছে সম্মানিত বান্দা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ফেরেশতারা হচ্ছে আল্লাহর কি? শুধু বান্দা না, সম্মানিত বান্দা। কারণ ফেরেশতারা আল্লাহর সঙ্গে অবাধ্য হতে পারে না, তার কোন হুকুমকে অমান্য করার কোন অধিকার ফেরেশতাদের নাই। আল্লাহর ছেলেও নাই, আল্লাহর মেয়েও নাই। এ কথাটি ছোট্ট সূরার মধ্যে তাওহীদের একটা ক্লিয়ার কনসেপশন আল্লাহ পাক দিয়েছেন ছোট্ট একটি সূরার ভিতরে। আমার কাছে মনে হয় যেন এই ছোট্ট সূরাটি মধ্যে এটা মনে হয় যেন একটি ঝিনুক, আর এর ভেতরে সমস্ত পৃথিবীর সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলি ঢুকায় দেওয়া হয়েছে। ছোট্ট একটি সূরা, তাওহীদকে এমন ভাবে প্রকাশিত হয়েছে এই সূরার মাধ্যমে যা অন্য কোথাও এত পরিষ্কার আসেনি। আল্লাহ পাক সব জায়গায় বলেছেন, কিন্তু ছোট্ট সূরা এক কথায় তাওহীদ প্রকাশিত হয়ে গেছে। কি? কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক। তিনি বেনিয়াজ, কারো মুখাপেক্ষী তিনি নন। তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ আর জমিনে ওই আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। তিনি এক এবং একক। এক মুহূর্তের জন্য ফেরেশতারা চুপ করে বসে থাকে না। যার যে কাজ আছে সেই কাজ নিয়ে তারা ব্যস্ত আছে। তারা ওয়াজিফা পাঠ, তাসবিহ পাঠের মধ্যে ব্যস্ত থাকে। অগণিত অসংখ্য ফেরেশতা, কেউ তো সিজদায় পড়ে আছে, কেউ রুকুতে পড়ে আছে, কেউ নামাজে দাঁড়ায় আছে, কেউ তো তাসবিহ পাঠ করতেছে। কোরআনে কারীম বলছে, ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। আল্লাহ পাক বলেন, বিজদি প্রশংসার সাথে আল্লাহ পাকের গুণকীর্তন করেন, আর সমস্ত ফেরেশতারা আল্লাহকে ভয় করে ভীতির সাথে আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকে। সমস্ত ফেরেশতারা আল্লাহর তাসবিহ পড়ে। আপনাদের মনে আছে আল্লাহ পাক যখন হযরত আদমকে সৃষ্টি করবেন বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা বলেছিলেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরাই তো তাসবিহ পড়ি, আমরাই তো আপনার হাম পড়ি, আপনার তাসবিহ পড়ি, সবকিছুই তো আমরা করি, পবিত্রতা ঘোষণা করি। এর দ্বারা প্রমাণিত হয় ফেরেশতারা সার্বক্ষণিকভাবে আল্লাহর তাসবিহ পাঠের মধ্যে তারা রত আছে। সব সময় আল্লাহর জিকির আজগারের ভেতরেই তারা ডুবে আছে। وَلَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ عِنْدَهُ لَا يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِ وَلَا يَسْتَحْسِرُونَ। আসমান এবং জমিনে যা কিছু আছে এবং তার কাছে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পাঠে নিরত আছে।
আর ফেরেশতারা তো বন্দিগি করছে আল্লাহ পাকের, আর কখনোই তারা অবদ্ধচারণ করে না, আর কখনো তারা আল্লাহ পাকের জিকির থেকে, তাসবিহ পাঠ থেকে তারা ক্লান্ত হয় না। কি হয়েছে? ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাদের সম্পর্কে আবার বলেন, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। এই ফেরেশতারা রাত দিন তার প্রশংসায় পড়ে থাকে, কখনই শৈথিল্য প্রদর্শন করে না, কখনই আল্লাহর জিকির থেকে, তাসবিহ থেকে তারা বিরত থাকেন। এ ধারণার মধ্য দিয়ে কোরআনে কারীম মানুষকে স্পষ্ট করে বলছে যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। তারা তোমাদের প্রয়োজন পুরা করতে পারে না, তারা তোমাদের ভাগ্যের কোনো উন্নতি করে দিতে পারে না, তারা আল্লাহর ছেলেও নয়, আল্লাহর মেয়েও নয়, এরা হচ্ছে আল্লাহর বান্দা। এই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কাজ নিয়ে থাকেন, তা হচ্ছে নবী এবং রাসূলদের কাছে এই ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক বাণী প্রেরণ করেন। নবী রাসূলদের কাছে বাণী আনে কারা? আল্লাহর ফেরেশতা। এ কারণেই তাদের মাধ্যমে আল্লাহ পাক নবী রাসূলদের কাছে আল্লাহর বাণী পাঠান, যে এই ফেরেশতারা ওই বাণীর ভিতরে কোন রকম হ্রাস বৃদ্ধি করে না, তারা আল্লাহর অবাধ্য নয়, ওর মধ্যে তারা বাড়ায়ও না, তারা কমায়ও না, কোনো ক্ষমতা তাদের নেই। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين। নিঃসন্দেহে এক সম্মানিত বার্তাবাহকের বর্ণনা, এক ফেরেশতার বর্ণনা। আরশ অধিপতির কাছে তিনি সম্মানিত। জিবরাইল আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, হযরতে জিবরাইল আমিন তিনি আল্লাহর কাছে সম্মানিত, অনুগত, এবং তিনি বিশ্বাসী। আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি বাণী বহন করে নিয়ে আসেন, আর এর ভিতরে কোন রকম হ্রাস বৃদ্ধি করার কোন ক্ষমতা ফেরেশতার নাই। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাহু লাতানজিরু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। নিঃসন্দেহে এটা হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ করা কিতাব, যা নিয়ে বিশ্বস্ত আত্মা অবতরণ করেছেন। বিশ্বস্ত বলেছেন, শাদীদুল কুওয়া বলেছেন, প্রচন্ড ক্ষমতা তার, আল্লাহ পাক বলেছেন। এর থেকে জানা গেল যে ফেরেশতাদের প্রতি ঈমান শুধু আল্লাহর প্রতি ঈমানের জন্যই নয়, বরং কিতাবের প্রতি, নবীদের প্রতি ঈমান আনার জন্য ফেরেশতাদের প্রতি ঈমান আনা জরুরি। ফেরেশতাদের উপর ঈমান আনা কি জরুরি, অত্যন্ত জরুরি। ফেরেশতাদের উপর তৃতীয় আরেকটি কারণে ঈমান আনতে হয়, সেটা হচ্ছে আল্লাহ পাক তাদের মাধ্যমেই কাজগুলি করে থাকেন। ফেরেশতারা হচ্ছে আল্লাহ পাকের রাষ্ট্রীয় কর্মচারী, আল্লাহ পাকের স্টাফ। তাদের মাধ্যমে আল্লাহ কোথাও বৃষ্টি দেন, কোথাও রহমত পাঠান, কোথাও গজব দেন, কোথাও ভূমিকম্পের সৃষ্টি করেন, কোথাও জলোচ্ছ্বাস, কোথাও ক্ষুধা, কোথাও দারিদ্র ইত্যাদি। পৃথিবীর ভিতরে আযাব, গজব, শান্তি যা কিছু আল্লাহ পাক করতে চান, এই ফেরেশতাদের মাধ্যমেই তা করে থাকে। এক কথায় ফেরেশতারা হচ্ছে আল্লাহ পাকের রাষ্ট্রীয় কর্মচারী। এই কথা এভাবেই বিশ্বাস করতে হবে যে ফেরেশতারা কখনো অবাধ্য হয় না, অবাধ্য হওয়ার কোনো ক্ষমতাই তাদের নাই। তারা আল্লাহ পাকের বাধ্যগত আজ্ঞাবহ কর্মচারী। ফেরেশতাদের উপরে ঈমানটা এই পর্যন্তই আমি আপনাদের সামনে বললাম। ফেরেশতাদের প্রতি ঈমান আনার ব্যাপারে এই তিনটি কথা আপনাদের সামনে পেশ করেছি। এখন 3 নম্বরে যে কথাটি বিশ্বাস করতে হবে সেটা হলো কিতাব। কিসের উপর ঈমান? কিতাবের প্রতি ঈমান। ইসলামের পরিভাষায় কিতাব বলতে বোঝানো হয় সেই বাণীকে, সেই নির্দেশকে, সেই গ্রন্থকে। বড় বড় কিতাব, তার মধ্যে সর্বশেষ যে কিতাবখানি তার নাম হচ্ছে কোরআন। জোরে বলেন, তার নাম কি?
আল কোরআন, এটি হচ্ছে সবচেয়ে বড় কিতাব এবং মুকাম্মাল কিতাব। অন্যান্য কিতাবগুলিতে যা বলা হয়েছে তার থেকে অনেক বেশি শরীয়তকে মুকাম্মাল করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। নবুয়ত আর কিতাব দুটি জিনিসের ভিতরে একটা সম্পর্ক আছে। নবুয়ত এবং কিতাব দুটোই আল্লাহর পক্ষ থেকে আসছে। নবুয়ত আসছে কার কাছ থেকে? আর কিতাব আসছে আল্লাহর কাছ থেকে। নবুয়ত এর দাবি কেউ নিজের থেকে করতে পারে না, এই কথা আমি বহুবার আপনাদের সামনে আলোচনা করেছি। নবী দাবির ভিত্তিতে হয় না, নবী আল্লাহ বানান। ইলেকশন করে, নির্বাচন করে এমপি বানানো যায়, মন্ত্রী বানানো যায়, প্রেসিডেন্ট বানানো যায়, চেয়ারম্যান বানানো যায়, মেম্বার বানানো যায়, কিন্তু ইলেকশন করে নবী বানানো যায় না। নবী ইলেকশনে হয় না, নবী হয় কিসে? সিলেকশন। নবী কিসে হয়? সিলেকশনে। সিলেকশনটা করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং নবী আল্লাহর কাছ থেকে আসে, আর কিতাবও আল্লাহর কাছ থেকে আসে। নবী যদি কিতাব ছাড়া আসতেন, খুব ভালো করে বোঝো, নবী যদি কিতাব ছাড়া আসতেন আর কিতাব যদি নবী ছাড়া আসতো, তাহলে মানুষের ধর্ম পালন, জীবনের কর্তব্যবোধ, জীবন পরিচালনা এবং ধর্মকে অনুধাবন করা দারুণভাবে সুকঠিন হয়ে পড়ত। কোরআনের নমুনাই হচ্ছে, কিতাবের নমুনা হচ্ছেন আম্বিয়ারা। আম্বিয়া আলাইহিমুস সালাম, তারা হচ্ছেন কিতাবের নমুনা। কিতাবও যার, নবীও সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন হচ্ছে একটা থিওরি, আর নবীরা হচ্ছেন, কিতাব হচ্ছে থিওরি, নবীরা হচ্ছেন তার প্র্যাকটিক্যাল। থিওরি আর প্র্যাকটিক্যাল দুটো জিনিস এক নয়। যেমন আমি যদি কাগজে লিখি র দন্তেশ্ব গয় ওকার লয় লয় আকার, কাগজে লিখে দিলাম, কি হলো কন্ত? বলুন সবাই, কি হলো? এখন যদি আপনারা এটার উপরে চাটেন, মিষ্টি লাগবে? বলবেন মিষ্টি কেমনে লাগবে, ওর মধ্যে দুধ নাই, চিনি নাই। আচ্ছা ঠিক আছে, লিখে দিলাম দুধ, চিনি ইত্যাদি যা যা লাগে সব লিখা কাগজটারে গোল বানাই দিলাম। এখন যদি চাবান, তাও কি মিষ্টি লাগবে? লাগবে না। মিষ্টি লাগবে কি হলে? দুধ কিনতে হবে, ছানা বানাতে হবে, চিনির শিরা তৈরি করতে হবে, তারপরে রসগোল্লা বানাতে হবে, এরপরে আপনি ফ্রিজে রাখবেন, চামচ দিয়ে কাটবেন, মজা করে খাবেন, তখন আপনার ভালো লাগবে, ঠিক কিনা? এখন ভালো লাগলো কেন? যেহেতু এটা প্র্যাকটিক্যালে আসছে। আর আগে কাগজ চেটেছেন, কাগজ চাবায়েছেন, ভালো লাগে নাই, কারণ থিওরি চাবায়েছেন। প্র্যাকটিক্যালে না আসা পর্যন্ত মজা পাওয়া যাবে না। সেই জন্যে কোরআন হচ্ছে একটা থিওরি, কাগজে লেখা একটা থিওরি। এই থিওরিটা আল্লাহ রাব্বুল আলামিনের। যদি প্র্যাকটিক্যাল না থাকে, মডেল না থাকে, আদর্শ না থাকে, তাহলে তা পালন করা মানুষের জন্য দুঃসাধ্য, সুকঠিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মুজাসসাম নমুনা হিসেবে পেশ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন কোরআনের মডেল, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যার জন্য তিনি স্পষ্ট করে বলতে পেরেছেন যে কথা কেউ বলতে সাহস পায়নি, যে কথা নবী বলেছেন। আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবীরা, দিনের আলোতে তোমরা আমার ভিতরে যা দেখতে পাও, রাতের বেলায় আমার ভিতরে তোমরা যা দেখতে পাও। ও আমার স্ত্রীরা, দিনের আলোতে আমার ভিতরে যা দেখতে পাও, রাতের আধারে আমার মধ্যে যা দেখতে পাও, যে সব আচরণ, আমার চলাফেরা, দিন ও রাতের আলোচনাগুলি, দিন ও রাতের চরিত্রগুলি, দিন ও রাতের আমার কর্তব্য পালন, আমার মধ্যে যা দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের সামনে বলে দাও। এই কথা তো আর কেউ বলতে পারেনি পৃথিবীতে। নবীরা ছাড়া এত বড় কথা পৃথিবীর আর কেউ বলতে সাহস পাবে না। কথা ঠিক কিনা গণ? জোরে বলেন, পারবে বলতে? যত বড়ই মুহাদ্দিস হোক, মাওলানা হোক, খাজা বাবা হোক, নামের আগে যতই 5 হাত লম্বা ডিগ্রি লাগান না কেন, কাগজে যখন নাম লেখে হুঁশ থাকে না। কত যে লেখে, কি যে লিখলে, শুধু নামের সামনে আলাইহিস সালাম টুক বাদ রাখে, হ্যাঁ সব লিখে আবেগের ঠেলায় অস্থির হয়ে যায়। কোন ব্যক্তি আছেন যিনি বলতে পারবেন আমার শৈশবকালীন, যৌবনকালীন
বৃদ্ধকালীন, রাতের, দিনের সব ঘটনা মানুষের কাছে বলে দাও। কেউ কি পারবে বলতে? না, কেবলমাত্র পারবে আম্বিয়া আলাইহিমুস সালাম। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কন্ট্রোল করেছেন, হেফাজত করেছেন, তারা হচ্ছেন চরিত্রের আধার, অনুপম চরিত্রের উৎস, উৎকৃষ্ট নমুনা, যাদের চরিত্রের ভিতরে কোনো কালিমা নাই, ভুল নাই, গুনাহ নাই। মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী, নবুয়ত আর কিতাব দুটোই আসছে আল্লাহর কাছ থেকে। সেই জন্য বিশ্ববাসীর বাঁচার পথ নবীদের অনুসরণ। বিশ্ববাসীর বাঁচার পথ কি? নবীদের অনুসরণ। কেউ বলে আমরা অমুকের উত্তরসূরি, আমরা অমুকের সৈনিক, তমুকের সৈনিক, বলেন এরকম? আমি নামগুলি নাই নিলাম, আপনারা খাবে খাবে মিলায় নেন। আমরা অমুকের উত্তরসূরি, অমুকের সৈনিক, হ্যান ত্যান বলেন। তো অমুকের সৈনিক হয়ে তার কাছ থেকে পাবা কি? বিশ্ববাসী গ্রহণ করতে পারে এমন আদর্শ কে দিতে পেরেছেন? পৃথিবীতে এই পৃথিবীর বুকে অনেক নেতা এসেছেন, রাজনৈতিক নেতা এসেছেন, সেনাপতি এসেছেন, পৃথিবীর এই রঙ্গমঞ্চে এসেছে অনেক বীর সেনানী, অনেক দার্শনিক, অনেক কবি সাহিত্যিক পৃথিবীর বুকে এসেছেন, কবিতা লিখেছেন, সাহিত্য রচনা করেছেন, গান গেয়েছেন, বক্তৃতা করেছেন, যুদ্ধ করেছেন, দেশ জয় করেছেন, তরবারির আঘাত দিয়ে পৃথিবীর চেহারা পাল্টায় দিয়েছেন। এরকম বহু মানুষের আবির্ভাব ঘটেছে বিশ্বের বুকে। বলুন তো দেখি, কোন দার্শনিক, কোন রাজনৈতিক নেতা, কোন কবি, কোন সাহিত্যিক, কোন ব্যক্তি এমন আছে যার সারা জীবনের আদর্শ পৃথিবীর মানুষ গ্রহণ করতে পারে? কথা বুঝে আসে নাই মনে হয়। তো নাইটা আসতে কইলেন কেন? না, একটা বিগ জিরো পৃথিবীতে, একটা কি বিরাট একটা শূন্য। এই বিরাট শূন্যতার ভেতরে উন্নত মানের চরিত্র নিয়ে আবির্ভূত হয়েছেন পৃথিবীর বুকে আল্লাহর নবীরা। তাদের চাইতে সেরা চরিত্র আর কারো নাই। এই জন্য অমুক দলের তমুক নেতা, তাতে হইছে কোন কি নাই বা বললাম, ওর মধ্যে আছে, তার পিছনে দৌড়ায় লাভ কি? এই জন্যে দৌড়াতে হবে। যদি মুক্তি পেতে চায়, এই বিশ্ব যদি বাঁচতে চায়, এই পৃথিবী যদি বাঁচতে চায়, এই পৃথিবীর জনগোষ্ঠী যদি বাঁচতে চায়, তাহলে দৌড়াতে হবে নবীর পিছনে। কার পিছনে? জোরে কোন, কার পিছনে? আমার বন্ধুগণ, কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিতাব পাঠিয়েছেন, কিতাবের উপর ঈমান আনা লাগবে। আর নবীও তিনি পাঠিয়েছেন। সাধারণ নেতা নবীদের ভিতরে পার্থক্য হলো আকাশ আর জমিনের। গালফ অফ ডিফারেন্স, আকাশ আর জমিনের পার্থক্য। সাধারণ নেতা আর নবী, এর মধ্যে পার্থক্য কতখানি? আকাশ আর জমিনের। এর থেকেও যদি বড় দৃষ্টান্ত দেওয়া যায় তো তাই। কারণ হচ্ছে এই পৃথিবীতে পথপ্রদর্শক হিসেবে শিক্ষক, পণ্ডিত, ধর্মগুরু, রাজনৈতিক নেতা, বাপ দাদা, দার্শনিক, যারাই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, নবীদের সঙ্গে তাদের মৌলিক একটা পার্থক্য আছে। সে মৌলিক পার্থক্য হচ্ছে সাধারণ লোকের, সাধারণ নেতারা সিদ্ধান্ত নেন মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে। খুব ভালো করে বোঝেন, যত বড় মাপের নেতা হোক, বর্তমান পৃথিবীর বড় মিয়াকে, এত তাড়াতাড়ি ঠিক পাইলেন আপনারা? বর্তমান পৃথিবীর বড় মিয়া বিল ক্লিন্টন মিয়া, ওখান থেকে শুরু করে ছোট মিয়া পর্যন্ত, এরা যত সিদ্ধান্ত নেয়, সমস্ত সিদ্ধান্ত কোথার থেকে? নিজের মস্তিষ্ক থেকে সিদ্ধান্ত তারা নেয়। এই জন্য তাদের সিদ্ধান্ত দিয়ে দেশ এবং জাতির স্থায়ী কোনো কল্যাণ সাধিত হয় না। আপনাদের মনে হয় মনে আছে, আমি এরকম একটা দৃষ্টান্ত দিয়ে থাকি যে দার্শনিক তারা তো চিন্তা করেছে মাথা দিয়ে। আল ফ্রয়েড চিন্তা করেছে সেক্সের কথা। সেক্স দিয়ে উঠেছে কোথায়? চিন্তা করে কোন জায়গা দিয়া? মাথা দিয়া। সেক্সের চিন্তা করছে, সেক্স উঠছে কোথায়? মাথায়। কার্ল মার্কস চিন্তা করেছে পেটের কথা।
পেটের মধ্যে যা আছে তা উঠছে গিয়া কই? মাথার উপরে। ডারউইন চিন্তা করেছে মানুষ মানুষ না, মানুষ হলো বান্দর, কাজে এই বান্দরামি উঠছে তার কোথায়? মাথা। এখন মাথার উপরে, মাথার মগজের উপরে সেক্স দিয়ে চাপা পড়ছে, মগজটা পেটের মধ্যে যা আছে তাই দিয়ে চাপা পড়ছে, বান্দরামি দিয়ে চাপা পড়ছে। এই চাপা পড়ার কারণে অবস্থাটা কি হলো? দৃষ্টান্তটা বোধহয় আপনাদের মনে আছে, আমি আবারও আপনাদেরকে মনে করাবার জন্য বলি। চিংড়ি মাছের পায়খানা থাকে কোথায়? মাথায়। মাথার ঘিলুর উপরে পায়খানার থলিটা চাপা পড়ে থাকে, ঘিলুটা কাজ করতে পারে না। ঘিলু যে স্বাভাবিকভাবে কাজ করতে পারে না পায়খানার চাপে, সেই জন্যে চিংড়ি মাছ পানিতে হোক আর ডাঙ্গায় হোক সামনে যা চলতে পারে তার চাইতে অন্তত 3 গুণ পিছনে দৌড়াইতে পারে বেশি। দুনিয়ার সব দার্শনিক, এসব নেতাদের মাথার উপরে এই সব চিন্তা, দুষ্টামির চিন্তা। ভালো চিন্তা তো করেন, ওই বড় মিয়া কি ভালো চিন্তা করে? না, ওর চিন্তা হলো বসনিয়ার মুসলমানগুলি কেমনে মারা যায়, বসনিয়ার মুসলমানগুলি কিভাবে শেষ করা যায়। যাদের মন মগজ ইসলাম নাই, আদর্শ নাই, চরিত্র নাই, তারা বিশ্বের ক্ষতি সাধন করার জন্যই চেষ্টা চালায়, নিজেদের পাওয়ারকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা চালায়। এই জন্য নবীদের মধ্যে আর সাধারণ নেতাদের মধ্যে আকাশ আর জমিনের পার্থক্য। ওরা সিদ্ধান্ত নেয় মাথা দিয়া, আর নবী সিদ্ধান্ত নেয় আল্লাহর কথা দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। আমার নবী যেটা বলেন সেটা হলো ওহী। আমি যা বলতে বলি তিনি তো তাই বলেন। নবী নিজের মগজ থেকে কিছু বলেন না, আল্লাহর কথা দিয়ে বলেন। এই জন্য কোরআন আর হাদিসে বেশি কোনো পার্থক্য নাই। কোরআন হলো, কোরআনের ভাব এবং ভাষা দুটোই আল্লাহ রাব্বুল আলামিনের, আর হাদিসের ভাষাটা শুধু আল্লাহর নবীর, আর ভাবটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। নবীরা যা বলেন তাই সত্য। এই জন্য নবীদের কথার ভিতরে কোনো বক্রতা নাই, নবীদের কথার ভিতরে কোনো বক্রতা নাই, কোনো শটতামি নাই, কোনো প্রবঞ্চনা নাই। নবীদের কথা হচ্ছে ডাইরেক্ট, আল ওয়াদুহ ওয়াস সারাহা, পরিষ্কার বক্তব্য তারা রাখেন, যেখানে কোনো বক্রতার বিন্দু মাত্র লেশ নাই। সাধারণ নেতারা লোভ, লালসা এবং স্বার্থপরতায় থেকে ঊর্ধ্বে উঠতে পারে না। নবীরা সমস্ত স্বার্থের ঊর্ধ্বে। কোন আলহামদুলিল্লাহ। স্বার্থের ঊর্ধ্বে কারা? নবীরা। আল্লাহ পাক বলছেন, ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া মা তাহওয়াল আনফুস। আল্লাহ পাক বলেন সাধারণ নেতাদের ব্যাপারে কোরআন পরিষ্কার করে বলছে যে তারা নিজেদের মন মস্তিষ্ক এবং নিজেদের হাওয়া, নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে চলে। আর যারা নাকি প্রবৃত্তির অনুসরণ করে, মন মস্তিষ্ক নিজস্ব বুদ্ধির অনুসরণ করে, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়ামা লাহুম বিহি মিন ইলমিন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন্নায-যান্না লা ইউগনি মিনাল হক্কি শাইআ। তাদের কাছে সত্যিকারের কোনো জ্ঞান নাই, তারা তো নিজেদের আন্দাজ এবং অনুমানের ভিত্তিতে চলে, আর আন্দাজ আর অনুমান কোনোদিন হকের দাবি মিটাতে পারে না। হক যেটা, হকের দাবি আন্দাজ আর অনুমান কোনোদিন পূরণ করতে পারে না। কোরআনে কারীম বলছে, ওয়ামান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। তার চাইতে গোমরাহ আর কে হতে পারে, তার চাইতে পথভ্রষ্ট আর কে হতে পারে, যে আল্লাহ পাকের পক্ষ থেকে বাণী আসার পরেও যে ব্যক্তি নিজের হাওয়ার অনুবর্তন করে, যে ব্যক্তি নিজের নফসের অনুবর্তন করে, নফসকে প্রবৃত্তিকে অনুসরণ করে, তার থেকে গোমরাহ আর কেউ হতে পারে না। পক্ষান্তরী নবী এবং রাসূলগণ তারা
আল্লাহর জ্ঞানকে অনুসরণ করে চলেন। এই জন্য যেখানেই আল্লাহ পাক নবীদের কথা বলেছেন, সেখানে আল্লাহ পাক বলেছেন নবীদেরকে জ্ঞান দিয়েছি আমি। নবীদের জ্ঞান দিয়েছে কে? একথা আপনারা বিশ্বাস করবেন, মনে প্রাণে বিশ্বাস করবেন। একজন নবীও পৃথিবীর কোন শিক্ষা কেন্দ্র থেকে একাডেমিক কোয়ালিফিকেশন অর্জন করেন নাই। কোন নবী টাইটেল পাস, এমএ পাস, বিএ পাস এই ধরনের প্রাতিষ্ঠানিক কোন সনদ তাদের কাছে নাই। অথচ তারা যা বলেছেন তা বিশ্বের সর্বশ্রেষ্ঠ কথা। কিনা জোরে কোন? আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও তিনি লিখতে জানেন নাই, পড়তে জানেন না, সই করতে জানেন না, নিজের নামটা কেমনে লিখবেন তাও তিনি জানেন না। আল্লাহ সুলহ হুদায়বিয়ার দিনে, হুদায়বিয়ার সন্ধির দিনে সন্ধিপত্র লেখা হলো, হুজুরের নাম লেখা হলো মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার পক্ষ থেকে কুরাইশদের মধ্যে চুক্তিপত্র লেখা হচ্ছে। কুরাইশরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সামনে যদি রাসূলুল্লাহ লেখো তাহলে তো চুক্তির কোনো দরকার নাই, আমরা তো তাকে রাসূল মানি না, নাউযুবিল্লাহ। মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি লেখো তাহলেই আমরা এই চুক্তি মানব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকলেন, আলী গো, চুক্তিপত্রে যেখানে আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে, আমার নামের সামনে থেকে রাসূলুল্লাহ নামটা বাদ দিয়ে দাও, মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখ। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আপনার গোলামি করেছি, যা বলেছেন তাই শুনেছি, জীবনটাও আপনার জন্য দেওয়ার জন্য প্রস্তুত আছি, ভবিষ্যতেও যত কথা বলবেন সব মাথা পেতে মেনে নেব, কিন্তু আজকের এই হুকুম আমার পক্ষে মানা সম্ভব হবে না। আমি আলীর পক্ষে কিছুতেই সম্ভব নয় যে আল্লাহর নবীর নামের সামনে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি কেটে দেব। রাসূলুল্লাহ শব্দ আমি কাটতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। নবীজি বললেন, আলী, কোন জায়গায় রাসূলুল্লাহ লেখা আমারে দেখো, আমি কেটে দিই। আমার বন্ধুগণ, নাম লিখতে জানেন না, সই করতে পারেন না, পড়তে জানেন না, তিনি বলতেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শুধুমাত্র শিক্ষক হিসেবে দুনিয়ায় এসেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পড়ান নাই, যেহেতু তিনি তো বিশ্ব নবী। আমার নবী কি নবী? জোরে কন না, কি নবী? আপনার আমার নবী বিশ্ব নবী। বিশ্ব নবী সাধারণ মানুষের কাছে কি পড়বে? যে পড়াবে তার মগজ তো ছোট, তার জ্ঞান তো সীমিত। সীমিত জ্ঞান দিয়া বিশ্ব নেতারে কি শিখাবে, বিশ্ব নবীরে কি শিখাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর শিক্ষক আল্লাহ পাক নিজে হয়ে গেলেন। কোরআনে কারীম বলছে, যখনই নবীদের জ্ঞানের কথা এসেছে তখনই আল্লাহ পাক বলেছেন আমি জ্ঞান দিয়েছি। লক্ষ্য করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ডেকে বলছেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে পিতা, বিশ্বাস করো, আমার কাছে এমন এক জ্ঞান এসেছে যা তোমার কাছে নাই, যা তোমার কাছে আসেনি। তুমি আমার অনুসরণ করো, আমি তোমার সোজা পথ দেখাই দেবো। সুবহানাল্লাহ। তুমি আমাকে অনুসরণ করো, যেহেতু আমার কাছে যে জ্ঞান আসছে ওই জ্ঞান তোমার কাছে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কার জ্ঞান আসছে? আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান। লূত আলাইহিস সালাম কি নবুয়ত প্রদান করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালুতান আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আমি লূতকে আমার পক্ষ থেকে জ্ঞান দান করেছি, হিকমত দিয়েছি, বিজ্ঞান শিক্ষা দিয়েছি, আমি তাকে ইলম দান করেছি। সুবহানাল্লাহ, আমি তাকে ইলম দিয়েছি। মুসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেন,
ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। মুসা আলাইহিস সালাম যখন বয়স সন্ধিক্ষণে পৌঁছে গেলেন, যখন তিনি পূর্ণ বয়স প্রাপ্ত হলেন এবং তিনি যখন নিজেকে সম্পূর্ণ লালন পালন করার কাজ যখন তার সম্পূর্ণ হয়ে গেল, আমি তখন আমার পক্ষ থেকে তাকে ইলম দান করেছি, জ্ঞান দান করেছি, হিকমত দিয়েছি, জ্ঞান দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহর কাছ থেকে তোমাকে রক্ষাকারী কেউ থাকবে না, কোনো সাহায্যকারী তুমি পাবে না। আমি যে জ্ঞান তোমাকে দিয়েছি এটারই অনুসরণ করো, এর মধ্যেই মুক্তি, বিশ্ববাসীর মুক্তি এই জ্ঞানের অনুসরণের ভেতরে। প্রত্যেক জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে রাসূল পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক জাতির জন্য আমি রাসূল প্রেরণ করেছি। এমন কোন জাতি নাই যার কাছে নবী রাসূল পাঠানো হয় নাই। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, সমস্ত নবীদের কাছে, সমস্ত উম্মতের কাছে, জাতির কাছে আমার পক্ষ থেকে আমি নবী পাঠাইছি। সুবহানাল্লাহ। কেউ যেন বলতে পারে না যে আমরা আল্লাহর পক্ষ থেকে কোনো দাওয়াত পাই নাই, আল্লাহর পক্ষ থেকে সত্যকে চেনার কোনো রাস্তা পাই নাই। এই জন্য প্রত্যেক নবীদের, প্রত্যেক উম্মতের জন্য, জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নবী পাঠিয়েছেন নিজের পক্ষ থেকে, হেদায়েত পাঠিয়েছেন নিজের পক্ষ থেকে। এই নবীদেরকে পাঠাবার উদ্দেশ্য কি ছিল? কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, আমাদের নবীকে আল্লাহ পাক ডেকে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি আপনার উপর অবতীর্ণ করেছি। এ হচ্ছে একখানা কিতাব, এই কিতাবখানা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি। এই জন্য করেছি কিতাব অবতীর্ণ, যাতে করে মানব মণ্ডলীকে পঞ্জীভূত অন্ধকারের ভিতর থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এ বিশ্ব হচ্ছে অন্ধকারে ভরা। পৃথিবীতে মানব রচিত যত মতবাদ আছে সব হচ্ছে অন্ধকার। সবগুলি কি? অন্ধকার। এই অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে নিয়ে আসবেন। আলো হচ্ছে কি? ইসলাম। আলো হচ্ছে কোরআন। কোরআনের দিকে নিয়ে আসবে, ইসলামের দিকে নিয়ে আসবে। সেই জন্য আমি আপনার প্রতি এই কোরআন অবতীর্ণ করেছি। আমার ভাইয়েরা, সকল আসমানি কিতাবের উপরে আমাদের ঈমান আনা লাগবে। শুধুমাত্র কোরআন শরীফের উপরে নয়, সকল কিতাবের উপরে ঈমান আনতে হবে। কোরআনকে যেমন মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন মানি, সব নবীদের উপরে ওই রকম ঈমান আনতে হবে। কোরআন যেমন মানি ওই রকম করে সমস্ত কিতাবের উপরে ঈমান আনতে হবে। এটার শর্তই দেওয়া হয়েছে, মুমিন হচ্ছে তারা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। মুমিন হচ্ছে সেই সব লোক, মুত্তাকি হচ্ছে তারা যারা তোমার উপরে নাজিলকৃত কিতাবের উপর ঈমান এনেছে এবং এর আগে যত কিতাব আসছে সমস্ত কিতাবের উপর ঈমান এনেছে, তারাই হচ্ছে মুত্তাকি, তারাই হচ্ছে মুমিন। আল্লাহ পাক বলেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাই। আল্লাহ তোমার প্রতি সত্য সহকারে যে কিতাব নাজিল করেছেন আর এর পূর্বে আগত সকল কিতাবের উপরে এর সত্যতা প্রমাণ করেন। এই কোরআন হচ্ছে আগের যত কিতাব নাজিল হয়েছে সমস্ত কিতাবের সত্যতা প্রমাণকারী কিতাব। এই জন্য মুমিনদেরকে বলতে বলা হয়েছে, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল
وإسحاق ويعقوب والأسباط। বলো আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমাদের প্রতি অবতীর্ণ কিতাবের প্রতি, আর ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তার আওলাদদের প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে সমস্ত কিতাবের উপর আমরা ঈমান এনেছি। وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। আর মুসা, ঈসা, অন্যান্য নবীদের উপরে যত কিতাব অবতীর্ণ হয়েছে সমস্ত কিতাবের উপরে আমরা ঈমান আনতেছি, আর আমরা হচ্ছি আল্লাহ পাকের আজ্ঞাবহ, আমরা হচ্ছি আল্লাহ পাকের বান্দার মধ্যে আমরা শামিল। নিঃসন্দেহে আমি নবীদেরকে স্পষ্ট নিদর্শনাদি সহ এই পৃথিবীতে পাঠিয়েছি এবং সেই সঙ্গে তাদেরকে কিতাব দিয়েছি, আর তাদেরকে মিজান দান করেছি, বাইয়িনাত দান করেছি। তিনটা জিনিস দিয়েছি, এক দিলাম বাইয়িনাত, আর এক দিলাম কিতাব, আর এক দিলাম মিজান। কয়টা হলো? তিনটা। বাইয়িনাত কি? বাইয়িনাত হলো, বাইয়িনাত বলা হয় এমন জিনিসগুলি কি যা একজন নবীর আচার আচরণ দেখে বুঝতে পারা যায় নিঃসন্দেহে ইনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে বাইয়িনাত। তার চরিত্র, তার আচার আচরণ এগুলি প্রমাণ করে তিনি নবী। আমার বন্ধুগণ, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলামের দাওয়াত পেয়েছিলেন, আল্লাহর নবীর পক্ষ থেকে যখন দাওয়াত পেলেন, নবুয়তের তাওহীদের যখন দাওয়াত পেয়েছিলেন, একজন স্ত্রী হিসেবে তার স্বামীর প্রতি এত শ্রদ্ধা, স্বামীর প্রতি এত ভক্তি শ্রদ্ধা, অনাবিল ভক্তি শ্রদ্ধা, যার কারণে হযরতে খাদিজা একটা মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য দেরি করেন নাই, কোনো প্রশ্ন তোলেন নাই যে আপনি নবী হইলেন কেমনে, অথবা আপনার মধ্যে তো এই জিনিস দেখছি, আপনি নবী হইলেন কেমনে, এমন কোনো কথা বলেন নাই। যখনই নবুয়তের তাওহীদের দাওয়াত পেলেন, মা খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন লা। মা খাদিজা বললেন, আবুল কাসিম, বিগত 15টি বছর পর্যন্ত আপনার ভিতরে যে আচরণ দেখেছি, এ আচরণ, এ চরিত্র কোন সাধারণ মানুষের হতে পারে না, অবশ্যই আপনি আল্লাহর নবী। কোন সন্দেহ, আমার কোন দ্বিধা নাই, এর মধ্যে কোন প্রশ্ন নাই, নিঃসন্দেহে আপনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। তার চরিত্রই প্রমাণ করে নবীদেরকে বাইয়িনাত দেওয়া হয়েছে, এমন চরিত্র আচার আচরণ দেওয়া হয়েছে যাতে করে লোকেরা অভিভূত হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়। হযরতে যায়েদ, তিনি তো কৃতদাস ছিলেন, হারায় গেলেন বাপ মা থেকে, আর এরপরে কুদরত তারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে উঠায় দিল। তিনি তখনও আল্লাহর নবী, তখনও নবুয়তের দায়িত্ব পান নাই। যায়েদের পিতার কাছে খবর হয়ে গেল যায়েদ আছে রাসূলের বাড়িতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি মক্কায়। তারা এসে হুজুরের সঙ্গে দেখা করে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানতে পেরেছি আপনার কাছেই আমাদের ছেলে যায়েদ আছে, মেহেরবানি করে তাকে আমাদেরকে ফিরায় দেন। হুজুর বলেন, যায়েদ যদি তোমাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায়, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই, অবশ্যই যাবে। তবে যায়েদ যদি যেতে না চায়, আমি এমন লোক নই যে কেউ আমার কাছে থাকতে চাইলে আমি জোর করে তাকে ঠেলেও দিতে পারি না, আমি তেমন লোক নই। পিতা বললেন, আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন। হযরতে যায়েদ কানা হলো। হুজুর বললেন, তুমি কি চেনো এদের? কি? যায়েদ বললেন, চিনি, ইনি আমার বাবা, উনি আমার চাচা। যায়েদের পিতা বলেন, বাবারে বাড়ি চলো, তোমার মা কেঁদে কেঁদে হয়রান, চলো বাড়ি যাই, বাড়ির যা কিছু আছে সব তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। হযরতে যায়েদ বলতেছেন, পিতা
বাড়িতে যা আছি তাই শুদ্ধ, তামাম দুনিয়াটা যদি আমারে দেওয়া হয়, এই লোকটির কাছে থেকে যে ব্যবহার পেয়েছি আমি এই লোকের কদম ছেড়ে যেতে পারি না। তার চরিত্রই প্রমাণ করে তিনি নবী, কি ব্যবহারটা পেয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ, 8 বছর বয়সের সময় হুজুরের খাদেম হয়ে হুজুরের বাড়িতে আসছেন। আচ্ছা, 8 বছর বয়সের কিশোর ভুল তো করতেই পারে। গরম পানি চাইলে ঠান্ডা পানি এনে দেবে, স্যান্ডেল চাইলে জুতো আনবেন, বিছানা